আপনি যদি বছরে যে 5টা মহামূল্যবান রজনী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রাত্র দিয়েছেন, সে রাত্রিতে যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার স্বাস্থ্য সুস্থ করে দাও, আল্লাহ তুমি আমার পেরেশান দূর করে দাও, আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও, আল্লাহ তুমি আমাদের বংশের ভিতরে যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন সকলকে মাফ করে দাও। আল্লাহ বলেন, এইভাবে যখন তুমি আমার কাছে দুহাত তুলে কেঁদে কেঁদে বলবা, আমি আল্লাহ তোমার দোয়াখানা কবুল করে নিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রাযাকাকুম রাযাকনাকুমুল্লাহু ওয়া ইয়্যাকুম হাযিহিন নি'মা। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে নিয়ামত দান করুন। ইত্তাবিউ লাইলাতাল বারা ইলাইকুম কাবিলা। আমরা প্রস্তুতি গ্রহণ করি, শবে বরাত আপনাদের নিকট উপস্থিত হইতেছে, ওহা বরকত এবং ক্ষমার রাত্রি। সুবহানাল্লাহ। কাজে কৃতজ্ঞ অন্তর লইয়া আপনার ওই রাত্রিতে ইবাদত বন্দেগী করুন। সুবহানাল্লাহ বলেন। ফাকুমু লাইলাহা ওয়া ফিদাতাকুম শাকিরা। আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন যে তোমাদের সামনে লাইলাতুল বারাত রজনী আসতেছে, এই বারাত রজনীতে তোমরা কৃতজ্ঞ অন্তর লইয়া, নরম অন্তর লইয়া, কোমল মন দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করো লাইলাতুল বারাত রজনীতে। সুবহানাল্লাহ। নবীজি আবার ঘোষণা করলেন, আমাদেরকে জানিয়ে দিলেন, আমাদেরকে বললেন, এই লাইলাতুল বারাত রজনীতে যারা আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ অন্তর লইয়া কোমল মন দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলা তার ক্ষমা প্রার্থনা মঞ্জুর করে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে শাবান মাসের 15 তারিখ রাত্রি হাজির হয়ে যাবে, তখন তোমরা ওই রাত্রে নামাজ পড়িও, এই দিনে রোজা রাখিও, অথবা এই দিনের পরেও একটা রাখিও, এই দিনেও একটা রাখিও, আগেও একটা রাখিও। সুবহানাল্লাহ। যারা শাবান মাসের 15 তারিখ এই দিনে রোজা রাখিয়া রাত্রিবেলা কোমল মন নিয়ে, অন্তর মন নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে, নামাজ পড়বে, দোয়া করবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার অভাব অনটন গুলো দূর করে দাও, সন্তান নাই সন্তান দাও, রিজিক নাই রিজিকের ব্যবস্থা করে দাও, স্বাস্থ্যটা ভালো না, আল্লাহ তুমি স্বাস্থ্যটা ভালো করে দাও। এইভাবে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ বলেন ওই রাত্রে ক্ষমা প্রার্থনা আমি আল্লাহ তাআলা কবুল করে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময়টা কখন পর্যন্ত থাকবে? আল্লাহর নবী ঘোষণা করলেন, শাবান চাঁদের 14 তারিখে বা কত রজনী সকাল ভোরবেলা ফজর পর্যন্ত আসমানের দরজা খোলা থাকবে। আমার আল্লাহ তাআলা আসমানের প্রথম আসমানে আসিয়া অবতরণ করিয়া আল্লাহ তাআলা বান্দাগণকে ডাক দিয়ে বলবে, তোমাদের মধ্যে কে প্রার্থী আছো?
ক্ষমার প্রার্থী আছো, আমি আজ তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কে আছো জীবিকা চাওয়ার প্রার্থী, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিকা দিয়ে দেব। তোমাদের মধ্যে কে রিজিকের প্রার্থী আছো, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকগুলো দান করে দেব। তোমাদের মধ্যে কে বিপদগ্রস্ত আছো, আমি আল্লাহর কাছে বলো ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের বিপদগুলো দূর করে দেব। সুবহানাল্লাহ। সেটি হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী লাইলাতুল বারাত। আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত এই রূপে প্রত্যেক হাজর বান্দাকে ডেকে ডেকে বলবো, হাজর বান্দা এই শাবান মাসে 3টি রোজা রাখিয়া শাবান মাসের 14 তারিখে দিবাগত রজনী তোমরা সবাই একত্র হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর কাছে সব কিছু চাও, আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাদেরকে দিয়ে দিব। আসতেছে আমাদের মাঝে আগামী শুক্রবার, সম্ভবত রাত্রিটা পড়বে লাইলাতুল বারাত রজনী। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে সহজে এই লাইলাতুল বারাত রজনীতে আল্লাহ তাআলার রিজওয়ানকে হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলার বান্দা বান্দির ভিতরে যারা নেককার বান্দা হয়ে যাবে, নেককার বান্দি হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের প্রাণবায়ুটা কিভাবে বের করে নেবেন। আমরা যখন অসুস্থ ব্যক্তির সামনে বসে দেখি যে বড় কষ্ট পায়, অনুভব হয় এই ব্যক্তিটা বড় কষ্ট পাচ্ছে। মমস্য অবস্থা যখন কোনো ভাই বন্ধু বিছানায় শুয়ে যায়, তার কাছে গেলে মনে হয় ব্যক্তিটা বড় কষ্ট পাচ্ছে, কষ্টের যন্ত্রণায় ছটফট করা শুরু করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যারা নেককার বান্দা, যারা আমি আল্লাহ তাআলার কাছে নেককার বান্দা হয়ে গেল, আমি আল্লাহ তাআলার কাছে নেককার বান্দি হয়ে গেল, আমি আল্লাহ তাআলা ওই নেককার বান্দা বান্দির রূহটা এমন ভাবে বের করে দেই ওই বান্দা কখনো টের পায় না। আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে উম্মতে মুহাম্মাদের দলেরা, আর কতদিন তুমি পাপ কাজে লিপ্ত থাকবা? তোমার সময় হয়ে গেছে চলে আসা। আর বেশি দিন তুমি থাকতে পারবা না, চলে আসতে হবে। পাপ কাজ ছেড়ে দাও, নেক কাজ বেশি বেশি করো। পাপের বদলতে তুমি জাহান্নাম পেয়ে যাইবা, আর নেক কাজের বদলতে তুমি জান্নাত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। প্রত্যাবর্তনের সময়, মৃত্যুর নিকটবর্তী সময়, তোমার নিকটবর্তী সময় হয়ে গেল। নিশ্চয়ই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে। আয়ু লম্বা হইলেও আর কোনো ভরসা নাই। আমরা মনে মনে ভাবি আমার লম্বা হায়াত পাইলে মনে আমার ভালো, লম্বা হায়াত ভালো, এই কথা কখনো বলা হয় নাই। হায়াত একবারে কম হোক, আপনি যদি আল্লাহ তাআলার নেককার বান্দা হইতে পারেন, নবী উম্মত হইতে পারেন, আপনার জীবন সফল হবে। হায়াত লম্বা পাইলেন, হায়াত আপনি লম্বা পাইলেন, কিন্তু নেক কাজ আপনার আমলনামার ভিতরে নাই। লম্বা হায়াত পাইলেন, ভালো কাজ আপনার আমলনামার ভিতরে নাই। এই হায়াত পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো। নবীজি ঘোষণা করলেন, আমার উম্মতে মুহাম্মাদের ভিতরে কম হায়াত পাক, নেকের পাল্লা যদি বেশি হয়ে যায়, আমার উম্মতরাই আল্লাহর কাছে
কাছে ভালো হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বললেন, মৃত্যুর সময় তোমাদের নিকটবর্তী হয়ে গেল, নিশ্চয়ই দুনিয়া ছেড়ে তোমরা যাইতে হবে। আয়ু লম্বা হইলে উহার কোনো ভরসা নাই, তোমার হায়াত বেশি হইলে এটার মধ্যে তোমার কোনো ভরসা নাই। কাজে সুসম্পন্ন লইয়া মৃত্যুর জন্য প্রস্তুতি হও, সুসম্পন্ন লইয়া ভালো সম্পন্ন লইয়া মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, এটাই তোমার জন্য ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা قال النبي صلى الله عليه وسلم নবী ইরশাদ করেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনতিকাইন মিনাদ দুনিয়া ওয়া ইয়াকবালু ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামাই বিদুল ওজুহি কাআন্না ওজুহুমুশ শামস মা'হুম আকফারু মিন আকফারিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার সুম্মা ইয়াজিউ মালাকাল মাউত ইয়াজলিসু ইনদা রাসিহি। আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, নেককার বান্দা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, আল্লাহওয়ালা বান্দা মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, ওই মুমিন ব্যক্তির জন্য এই দুনিয়া ছাড়িয়া আখিরাতের দিকে যাত্রা করিবার সময় যখন হাজির হয়ে যায়, তখন তাহার নিকট আসমান হইতে এমন বহু ফেরেশতা আল্লাহ তাআলা অবতীর্ণ করে দেন, পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যখন নেককার বান্দা মৃত্যুর বিছানায় শুয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে অগণিত ফেরেশতা ওই নেককার বান্দার কাছে পাঠিয়ে দেন, তাকে ইস্তেকবাল জানাবার জন্য, তাকে সুসংবাদ জানাবার জন্য, তাকে মারহাবা জানাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করে দেখেন, নেককার বান্দার দাম কম না বেশি? এই ফেরেশতারা কেমন ধরনের ফেরেশতা হবে, তাদের চেহারা কেমন হবে? আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আসমান থেকে যেই সমস্ত ফেরেশতা নেককার বান্দার রূহগুলা কবজ করবার জন্য তার কাছে চলে যায়, যাদের মুখমণ্ডল হবে সূর্যের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ। যেই সমস্ত ফেরেশতা নেককার বান্দার রূহগুলা নেওয়ার জন্য আসমান থেকে চলে আসবে, ওই সমস্ত ফেরেশতার চেহারা হবে সূর্যের চাইতে আরো উজ্জ্বল। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র নেককার বান্দা বান্দির সম্মান অর্থে আল্লাহ তাআলা আসমান থেকে এই সূর্যের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতা আল্লাহ তাআলা নেককার বান্দার কাছে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা তাহারা তাদের সঙ্গে বেহেশত হইতে বহু কাপড়, বহু পছন্দ নিবারক সুগন্ধি নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ওই আসমান থেকে অবতরণকৃত ফেরেশতা খালি হাতে আসে নাই। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতি কাপড় হাতের মধ্যে লও, জান্নাতি সুগন্ধ হাতের মধ্যে লও, জান্নাতি পোশাকগুলো হাতের মধ্যে লও, সবগুলো লও, সুগন্ধি নিয়ে তোমরা চলে যাও আমার এই বান্দা নেককার বান্দা অমুক গ্রামে নেককার বান্দা মৃত্যুর বিছানায় শুয়ে গেছে, ছটফট করতেছে, তোমরা তার কাছে চলে যাও। আল্লাহু আকবার। এইভাবে আসমান থেকে বহু ফেরেশতা জান্নাত থেকে জান্নাতি পোশাক লইয়া, জান্নাতি সুগন্ধি লইয়া পৃথিবীর জমিনে অবতরণ করিয়া ওই নেককার বান্দার বাড়িতে চলে যায়। নেককার বান্দা বান্দির রূহ কবজ করবার জন্য তার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই নেককার বান্দার সামনে যাইয়া ফেরেশতা ওই মুমিন বান্দা দিকে দৃষ্টিপূর্বক
নজর দিয়ে তাকিয়ে থাকেন, নজর দিয়ে তাকিয়ে থাকেন। অতঃপর মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ওই মুমিন ব্যক্তির মাথার পাশে আসিয়া বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে যে বহু ফেরেশতা জান্নাতি কাপড় আল্লাহ তাআলার কথা মতো জান্নাতি পোশাক লইয়া, জান্নাতি সুগন্ধি লইয়া নেককার বান্দার চতুর্দিকে পরিবেষ্টন করে রাখলেন। আর রহমতের নজর দিয়ে দেন এই বহু ফেরেশতা নেককার বান্দার চেহারা দিকে তাকিয়ে রইলেন। সুবহানাল্লাহ। এই সময়ের ভিতরে মালাকুল মউত আজরাইল ফেরেশতা যেই ব্যক্তি মুমিন ব্যক্তি রূহটা কবজ করে নিবে, ওই মুমিন ব্যক্তির মাথার পাশে বসিয়া ডাক দিয়া বলেন, বসেন এবং বলেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্ত প্রাণবায়ু বের হয়ে আসো, বের হয়ে আসো। একটু খেয়াল করে শুনবেন, আল্লাহওয়ালা বান্দা মৃত্যুর বিছানায় শুয়ে থাকে, আজরাইল তার সামনে বসে। আল্লাহু আকবার। এবং আসমান থেকে অবতরণকৃত বহু ফেরেশতা জান্নাতি পোশাক লইয়া তার চতুর্দিকে পরিবেষ্টন করে ওই নেককার বান্দার চেহারা দিকে তাকিয়ে থাকে। আল্লাহু আকবার। নেককার বান্দার কত মর্যাদা, নেককার বান্দার কত ধাম আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। এই সময়ের ভিতরে মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্ত প্রাণবায়ু, তুমি আল্লাহর হুকুমে বের হয়ে আসো। কার হুকুমে? আল্লাহর হুকুমে তুমি বের হয়ে আসো। আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্ট চিত্তে তুমি বাহির হয়ে আসো। আল্লাহু আকবার। এই কথাটা পড়ার সঙ্গে সঙ্গে কবুরি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ান ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলার ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি বাহির হয়ে আসো। এই কথা শোনার পরে নেককার বান্দার রূহটা, আল্লাহওয়ালা বান্দার রূহটা কেমনি ভাবে বের হয়ে যায় দেখেন, কিভাবে বের হয়ে যায় সেই কথাগুলো তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। রূহটা কেমনি ভাবে নেককার বান্দার রূহটা বের হয়ে যায় আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, একটা কলসির মধ্যে আপনি পানি রইলেন, এই কলসির পানিটা নিচের দিকে ডাললে যেইভাবে পড়ে যায়, যেইভাবে পড়ে যায়, আল্লাহর নবী ঘোষণা করলেন নেককার বান্দার প্রাণবায়ুটা এমনি ভাবে অর্থাৎ দেহ থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু টের পায় নাই। আল্লাহ নবী আরেকটা উদাহরণ দিয়ে আমাদেরকে জানাইলেন, আপনারা ভ্রমণের মধ্যে যান, সফরের ভিতরে যান, পাহাড় থেকে পানিগুলা, ঝর্ণার পানিগুলা যেমনি যেমনি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে যায়, আপনার কাছে বড় আনন্দ লাগে, নজর দিয়ে তাকিয়ে থাকেন। দেখো বন্ধু, পাহাড়ের পানিগুলা, ঝর্ণার পানিগুলা যেইভাবে গড়ে গড়ে নিচের দিকে পড়ে যায়, আটকিয়ে রাখা সম্ভব না। আল্লাহর নবী বলেন, আনন্দ পাচ্ছ পানি দেখে গুলা? আল্লাহর নবী বলেন, আমি ওই ব্যাপারটার ভিতরে আনন্দ পেয়ে যাই, আমার যেই উম্মতের রূহটা ওই নদীর পানির মতো, ঝর্ণার পানির মতো অগ্নি করে বের হয়ে যায়। আমি যখন দেখি আমার উম্মতের রূহটা এইভাবে বের হয়ে গেল, আমি নবী আল্লাহর দরবারে খুশি হয়ে যাই। আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, নেককার বান্দার রূহটা কেমনি ভাবে বের হয়ে যায় আমার নবী সেই কথা আমাদেরকে জানিয়ে দিলেন। কলসির পানি নিচে ধীরে ধীরে যেইভাবে পড়ে যায়, ঝর্ণার পানিগুলো নিচের দিকে যেইভাবে পড়ে, আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দির রূহটা এইভাবে আল্লাহ তাআলা বের করে নেয়। সুবহানাল্লাহ। আসলে আপনারা মৃত্যু মনুষ্যকারী ব্যক্তির বিছানায় শুয়ে শুয়ে আপনারা বিপরীত দেখেন আর মনে মনে ভাবেন ব্যক্তিটা বড় কষ্ট পাচ্ছে। আমার নবী বলে, যারা নেককার বান্দা হয়ে যায়, নেককার বান্দি হয়ে যায়, আমার উম্মত হয়ে যায়, তাদের মৃত্যুটা এমন হয় না, তাদের বিপরীত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কারো বাড়িতে গেলে তো বুঝেন যে এই কত কষ্ট পাচ্ছে মানুষটা, কত কষ্ট পাচ্ছে। দেখ, মৃত্যুর যন্ত্রণায় সে বিছানা পর্যন্ত ছিঁড়ে ফেলছে, মৃত্যুর যন্ত্রণায় কাপড়গুলো ছিঁড়ে ফেলেছে, মৃত্যুর যন্ত্রণায় চুলগুলো টানতেছে, মৃত্যুর যন্ত্রণায় চামড়া টানতেছে,
এটা আপনারা বলেন না? এটা তো আপনারা বলেন, এটা আমার নবী বলেন না। আমার নেককার বান্দা যারা হয়, পাহাড় থেকে ঝরনার পানিগুলো যেইভাবে জোরে জোরে জমিনে পড়ে যায়, যখন আটকিয়ে রাখা যায় না, আমার উম্মতের মৃত্যুটা তেমনি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, আপনারা দেখতেছেন তার বিপরীত দেখিতে পান, অর্থাৎ মুমূর্ষ ব্যক্তির বাহ্যিক কষ্ট, এটা তাকলিফ ইত্যাদি। এই বাহ্যিক কষ্টটা দুনিয়ার মানুষ দেখার জন্য দিয়েছে। এই যে বাহ্যিক কষ্টটা আপনারা দেখেন, এই কষ্টটা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কারা দেখাবার জন্য? দুনিয়ার মানুষ দেখো, এটা দেখাবার জন্য, বুঝাবার জন্য আল্লাহ তাআলা সেই নমুনাটা এই আপনাদের চোখে দেখিয়ে দেয়। আসলে তেমন না। নেককার বান্দা যারা হয়ে যায়, তাদের মৃত্যুটা একেবারে সহজ, একেবারে সহজ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা তারপরে আমাদেরকে বললেন, ফাতাকুরু তাসিলু কামা তাসিলুল কতরাতুম মিনাস সিকা ওয়া ইন কুনতুম তারাউনা গায়রা যালিক ফায়ুখরিজুনা ফাইদা খরাজুহা লাম ইয়াদআহা ফি ইয়াদিহি তারফাত আইন ফায়াজআলুনা ফি তিলকাল আকফারি ওয়াল হুনুদ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নবীর উম্মতের ধরেরা এই রূপ প্রাণবায়ু বাহির করিবার পরে তারা এক পলক হাতে রাখেন না। আল্লাহু আকবার। যখন শান্ত নেককার বান্দার প্রাণবায়ুটা এইভাবে বের হয়ে যায়, তখন এক পলকও তারা হাতে রাখেন না। তাহলে কোথায় নিয়ে যান? কোথায় নিয়ে যান? আল্লাহর বান্দা নবীর উম্মতের ধরেরা ও হাতে রাখেন না, বরং পূর্বের আনিত কাপড়, ওই যে ফেরেশতারা আসমান থেকে অবতরণ করেছিলেন জান্নাতি কাপড় নিয়ে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা জান্নাতি কাপড় দিয়া নেককার বান্দার রূহটাকে পেছাইয়া পড়াইয়া সুগন্ধি ব্যবহারে পড়াইয়া ওই জান্নাতি ফেরেশতারা এটার মধ্যে স্থাপন করে কাপড় করায় জান্নাতি কাপড়, আর সুগন্ধি ব্যবহারে করায় জান্নাতি সুগন্ধ। সুবহানাল্লাহ। নেককার বান্দা রূহটা এমনিতে বের হয়ে যায়, সহজে বের হয়ে যায়। জান্নাতি কাপড় পরায়, জান্নাতি সুগন্ধির ব্যবহার করায়। সুবহানাল্লাহ। কত বড় দামি রূহ! নেককার বান্দার রূহটা কত বড় দামি আল্লাহর কাছে হয়ে গেল। আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা তারপরে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ায়াকুরুজু মিনহা কায়াতরা বিনাফারাতি মিসকি আলা ওয়াজহিল আরদ। তারপরে আমাদেরকে জানালেন, ইহাতে সর্বোৎকৃষ্ট কস্তুরীর মতো সুবাস পৃথিবীতে ছড়াইয়া পড়ে। আল্লাহু আকবার। নেককার বান্দার রূহটা যখন অমৃতি বের হয়ে যায়, সহজে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা অবতরণকৃত ফেরেশতা জান্নাতি পোশাক যখন তাকে পরায়, আর জান্নাতি সুগন্ধ যখন তার গায়ে ছিটিয়ে দেয়, ছিটিয়ে দেওয়ার কারণে ওই জান্নাতি ব্যক্তির রূহটা সুগন্ধগুলো চতুর্দিকে ছড়াইয়া পড়ে যায়। আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা তারপরে আমাদেরকে জানাইলেন, ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুনা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু হাযিহি রূহুত তাইয়্যিবা। তারপরে আমাদেরকে জানাইলেন, অতঃপর ফেরেশতাগণ বলেন, ওই প্রাণবায়ু উপরে উঠিয়ে নিয়ে যান। ফেরেশতাগণ কি করে? এই প্রাণবায়ুগুলা উপরের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নেককার বান্দার প্রাণবায়ু উপরের দিকে চলে যায়, আর বদকার বান্দার প্রাণবায়ু নিচের দিকে চলে যায়। আল্লাহু আকবার। যারা নেককার বান্দা, তাদের প্রাণবায়ুগুলো কোন দিকে চলে যায়? উপরের দিকে। জান্নাত উপরের দিকে, জাহান্নাম নিচের দিকে। আল্লাহু আকবার। নেককার বান্দার প্রাণবায়ুগুলো উপরের দিকে চলে যায়। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা কি করে? ওই নেককার বান্দার প্রাণবায়ুগুলো উপরের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহারা ওই প্রাণবায়ু সহ ফেরেশতা দলের নিকট দিয়া গমন করে, ফেরেশতা দলের নিকট দিয়া গমন করে। এইবার ফেরেশতারা ডাক দিয়া বলে জিজ্ঞেস করে,
ডাক দিয়া বলে, জিজ্ঞেস করলেন ওই পবিত্র প্রাণবায়ু কাহার? আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বলে, আপনি যে নেককার বান্দার প্রাণবায়ু উপর দিকে নিয়ে গেলেন। ফেরেশতারা দেখলো, এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, এ ফেরেশতা সকল, এই প্রাণবায়ু কাহার? এই প্রাণবায়ু কাহার? এত প্রাণবায়ু সুন্দর সুগন্ধে সারা পৃথিবীগুলা মোহিত হয়ে গেল, এই প্রাণবায়ু কাহার? আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা নবীর উম্মতের ধরেরা তখন বহনকারী ফেরেশতা ডাক দিয়া বলে, মৃত ব্যক্তির সুন্দর নাম পরিচয় গুলো বলিয়া দেন। বলেন যে এই ব্যক্তিটা প্রাণবায়ু অমুক গ্রাম, অমুকের বেটা অমুক মিয়া তার নাম, হয়তো আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান তার নাম, এমন গ্রাম নিবাসী আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান, তার প্রাণবায়ু ওঠা নাম উল্লেখ করে ফেরেশতারা বলে দেয় এমন ব্যক্তির তার প্রাণবায়ুটা জান্নাতি প্রাণবায়ু, নেককার বান্দার প্রাণবায়ু। আমরা তাকে জান্নাতি কাপড়গুলো পরাইয়া, জান্নাতি সুগন্ধগুলো আমরা তাকে ব্যবহারে করাইয়া জান্নাতের দিকে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই ফেরেশতার সাথে এই কথাগুলো বলা হয়, এই রূপে আসমানগুলো অতিক্রম করিয়া চলে যান। এইভাবে এক আসমান যায়, তারপরে আরেক আসমান, তারপরে আরেক আসমান, তারপরে আরেক আসমান, তারপরে আরেক আসমান, এইভাবে 7 আসমান পর্যন্ত নেককার বান্দার রূহগুলা হাতে নিয়া অবতরণকৃত ফেরেশতা অতিক্রম করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা